যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না এবং ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, অবশেষে প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি। এর সাথে সাথে প্রাথমিক ছাড়াও অন্যান্য শিক্ষাক্ষেত্রে যাদের মুক্তিযুদ্ধ কোটায় চাকরি হয়েছে তাদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বন্ধুরা, এই দুর্দান্ত আপডেটটি সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে A to Z আলোচনা করব, তাহলে চলুন আপডেটটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি প্রথম আলো পত্রিকার ভিতরে রয়েছি, তাদের এই পত্রিকাটিতে এই নিউজটি প্রকাশ করেছে। দেখতেই পাচ্ছেন প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি। এর সাথে সাথে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের সময়ও কিন্তু এই নিউজটি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা হচ্ছে। এর সাথে সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলা ট্রিবিউনেও কিন্তু এই নিউজটি প্রকাশ করেছে, অর্থাৎ সেম নিউজ কিন্তু বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়েছে সরকার। এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে চাকরি পাওয়াদের তথ্য চেয়েছে সরকার। রবিবার 25 আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনা দেয়। এর আগে গত 22 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ এর মহাপরিচালক এবং শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এই পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া জনবলের পূর্ণাঙ্গ তথ্য 5 কর্মদিবসের মধ্যে চাওয়া হয়। এরপর গত 25 আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে আগামী 28 আগস্টের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়েছে। সোমবার 26 আগস্ট বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে জেলা শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের কাছে তথ্য চেয়েছেন। গত 25 আগস্টের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে এখনও কর্মরত আছেন সেই বিষয়ে সংযুক্ত পত্রের ছক অনুযায়ী তথ্য আগামী 28 আগস্ট দুপুর 12টার মধ্যে পাঠাতে হবে। আদেশে বলা হয় বিষয়টি অতীব জরুরি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সময় পত্রিকার ভিতরে রয়েছে, তারাও একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়ে চিঠি, অর্থাৎ প্রাথমিক ছাড়াও অন্যান্য শিক্ষাক্ষেত্রে যাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তাদেরও পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তো এখানে কিন্তু একদম বিস্তারিতভাবে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব বা সিনিয়র সচিবদের কাছে এই তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই দুর্দান্ত আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে বন্ধুরা, আমার মনে হচ্ছে এই মুক্তিযোদ্ধা কোটাগুলো সরকার যাচাই বাছাই করবে। যদি যাচাই বাছাই করে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ পাওয়া যায় এবং এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদে কারো যদি চাকরি হয়, সেক্ষেত্রে হয়তো সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে। তো বন্ধুরা, কারা কারা সরকারের এই পদক্ষেপের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।